বর্তমানে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, অর্থাৎ সবে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছো বিভিন্ন বিভাগে, সেটা হতে পারে কলা বিভাগ, হতে পারে বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ। তো তোমাদের মধ্যে থেকে অনেকেই জানতে চেয়েছো এই যে নতুন সেমিস্টার পদ্ধতিতে তোমরা এখন পরীক্ষা দিতে চলেছো, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেটা তোমাদের কবে নাগাদ হতে চলেছে এবং সেই পরীক্ষার রুটিন সম্পর্কে জানতে চেয়ে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো। বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ক্লাসের বা বিভিন্ন আপডেটের যে ভিডিওগুলো রয়েছে সেখানে এসে তোমাদের এই সম্পর্কিত নানান প্রশ্ন ছিল, তাই তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা। তো তোমাদের এখন যেটা জানিয়ে দেব সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো, তারপরেও বলে দিই তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ঠিক কোন সময় হবে সেটা যেমন জানিয়ে দেব, তেমনি কোন দিন থেকে শুরু করে কোন দিন পর্যন্ত হতে পারে, দিনের কোন সময়ে পরীক্ষা হবে সেই সম্পর্কিত সমস্ত তথ্যই কিন্তু এখন তোমাদের জানাতে চলেছি। প্রথমেই তোমাদের যে পরীক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তো এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা তোমাকে দিতে হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 2025-এরই সেপ্টেম্বর মাসে তোমাকে দিতে হবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। এই পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ বেসিস পরীক্ষা, মানে তোমাকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে ওএমআর সিট প্রোভাইড করা হবে, স্কুলের তরফ থেকে এই প্রশ্ন তৈরি করা হবে এবং স্কুলই কিন্তু সমস্ত পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকবেন। তো এই হচ্ছে সিস্টেম ফার্স্ট সেমিস্টারের। সেকেন্ড সেমিস্টার যেটা তোমাকে দিতে হবে সেখানে কিন্তু বিটিকিউ টাইপের প্রশ্ন থাকবে, অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন অ্যান্সার সেখানে থাকবে, 2, 3, 5 এই ধরনের প্রশ্নের মান থাকবে। তো এই যে ফার্স্ট সেমিস্টারের ওএমআর সিট কিভাবে ফিল আপ করা উচিত, কিভাবে করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে বা বাদ হয়ে যেতে পারে ওএমআর, সেই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলে ইতিমধ্যেই আপলোড হয়েছে। তোমরা যারা দেখেছো খুব ভালো কথা, যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো, তাহলে জেনে যাবে সম্পূর্ণ ওএমআর সিটের ফিল আপের যে পদ্ধতিটা। এই পদ্ধতি তোমাকে কিন্তু অবলম্বন করতেই হবে, তা না হলে তুমি খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিন্তু এই ওএমআর রিজেক্ট হয়ে যেতে পারে, তাহলে তোমার পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই অবশ্যই সমস্ত পদ্ধতিটা জেনে নেওয়া উচিত। তো এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা পদ্ধতি এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা পদ্ধতি, সবটাই জানিয়ে দিলাম। তো তোমাদের এই দুটো সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের নিজেদের স্কুলেই হবে, আদার্স কোনো সেন্টারে গিয়ে তোমাকে দিতে হচ্ছে না। তো এখানে তোমাকে কিন্তু পাস করতে গেলে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি 30% মার্কস পেতে হবে সমস্ত ক্ষেত্রে। বিশেষত ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট যেগুলো তোমাদের রয়েছে, যেমন বাংলা এবং ইংরেজি, সেখানে কিন্তু তোমাকে পাস করতেই হবে। অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেখানে 4th সাবজেক্টে পাস করে অন্য একটা সাবজেক্টে যদি তুমি নাম্বার কমও পাও তাহলেও তোমাকে বেস্ট 5-এর ভিত্তিতে পাস করিয়ে দেওয়া হতে পারে, কিন্তু কম্পালসারি সাবজেক্টে বা ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্টে তোমাকে কিন্তু পাস করতেই হবে 30% মার্কস নিয়ে। তো এই পরীক্ষার রুটিন সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য আলাদা করে এখনো কোনো নোটিফিকেশন জারি হয়নি, তবে বিগত বছরগুলোতে যেটা দেখা গেছে যে 12-এর যে পরীক্ষার রুটিন থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সামের যে রুটিনটা থাকে সেটাই ক্লাস 11-এর রুটিন হিসেবে থেকে যায়, শুধুমাত্র সময়ের তফাৎ লক্ষ্য করা যায়। তাহলে ক্লাস 12-এর পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যেই সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে 3rd এবং 4th সেমিস্টারের জন্য। তো তোমরা ধরে নিতে পারো যে ওইটাই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। তাহলে ক্লাস 12-এর 3rd সেমিস্টারের যে রুটিন সেটাই তোমাদের ফার্স্ট সেমিস্টারের রুটিন হতে চলেছে। আর সেই অনুযায়ী সেপ্টেম্বরের 8 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং শেষ হচ্ছে 22শে সেপ্টেম্বর। এই যে ডেটটা তোমাদেরকে বললাম, এই ডেটের মধ্যে তোমাদের সমস্ত বিষয়ের পরীক্ষা হয়ে যাবে। তো বাংলা দিয়ে সাধারণত শুরু হয়ে থাকে, তো তোমাদের সেই অনুযায়ী শুরু হবে, বাংলা পরীক্ষা দিয়েই শুরু হয়ে থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। তারপরে পরপর সমস্ত বিষয়ের পরীক্ষা থাকবে, আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত স্ট্রিমের পরীক্ষায় কিন্তু এই সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের এই যে পরীক্ষাটা হবে এমসিকিউ এর, তার জন্য নির্ধারিত সময় হবে 1 ঘন্টা 15 মিনিট। এবার এই 1 ঘন্টা 15 মিনিট সময়ের যে পরীক্ষা সেটা 3টে থেকে 4টে 15 হবে নাকি 4টে থেকে 5টা 15 হবে সেই সম্পর্কে সন্দেহ এখনো থেকে যাচ্ছে, কারণ শিক্ষা সংসদের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নোটিফিকেশন জারি হয়নি। গত বছর এক রুটিন প্রকাশ করে দেওয়ার পর আবার সেটা পরিবর্তন সাধন হয়েছিল। তো তোমাদের ক্ষেত্রে যখন যখন এই বিষয়ে নোটিফিকেশন এসে যাবে চ্যানেলের
তরফ থেকে সেটা অবশ্যই তোমাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের পরীক্ষা রুটিনটা ঠিক কেমন হবে। যদি পরবর্তীতে কোনো নোটিফিকেশন জারি করে শিক্ষা সংসদের তরফ থেকে এই রুটিনের অন্যথা হয় বা পরিবর্তন সাধন হয়, সেটাও অবশ্যই নিজের দায়িত্বে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো। বর্তমানে যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অনুযায়ী তোমরা ধরে নাও এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। শুধু সময়টা তোমাদের সঙ্গে মিলবে না, কারণ এটা 3rd সেমিস্টারের রুটিন তোমাদেরকে দেখাচ্ছি, যেটা ক্লাস 12-এর। এই একই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা, শুধু সময়টা আলাদা হবে, মানে 1 ঘন্টা 15 মিনিটেরই থাকবে ডিউরেশনটা, কিন্তু সময়টা আলাদা সময়ে হবে। তো এই অনুযায়ী তোমরা দেখে নাও যার যে যে ইলেকটিভ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো ঠিক কোন কোন ডেটে রয়েছে সেটা তোমরা দেখে নাও। এখানে সম্পূর্ণ নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি, যেটা শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে। কোন দিন কোন বিষয়ে পরীক্ষা রয়েছে সেই অনুযায়ী আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরও সেম একই ডেটে পরীক্ষাগুলো হওয়ার কথা, ওই একই সাবজেক্টের, শুধু আলাদা সময়ে পরীক্ষাটা হবে। তাই তোমার কোন সাবজেক্ট রয়েছে এবং সেটা কোন দিন রয়েছে সেটা অবশ্যই দেখে নাও। প্রয়োজনে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো, পজ করে দিয়ে তুমি তুলে রাখতে পারো। তোমার যে পছন্দের সাবজেক্টটা তুমি নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টের পরীক্ষা কোন দিন রয়েছে সেটা কিন্তু নোট করে রাখতে পারো। আর যদি এই রুটিনের পরিবর্তন হয়, শিক্ষা সংসদের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করে তোমাদের আলাদা কোনো রুটিন প্রোভাইড করা হয়, তাহলে অবশ্যই সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে সম্পূর্ণ রুটিনটা দেখে নিলে এই অনুযায়ী তোমাদের শিডিউল হতে পারে বা অন্যরকম শিডিউলও হতে পারে। তো তোমাদের শিডিউলটা স্কুলের তরফ থেকে আবার অন্যরকম ভাবেও করা হতে পারে। এই রুটিনটা মেনটেন করে তোমাদের পরীক্ষা হবে এটা ধরে নিয়েই তোমরা এগিয়ে যাও, তোমাদের পড়াশোনা সেইভাবে চালিয়ে যাও। সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছেই, এটা ধরে নিয়েই এগো। সুতরাং তোমাদের হাতে কিন্তু সময় একেবারেই বেশি নেই, মাত্র 3 মাস, তাও হয়তো নেই পুরোপুরি। তাহলে এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা বিষয়ের জন্য বলছি, প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্টদের জন্য বলছি, যেহেতু এমসিকিউ বেস পরীক্ষা হবে তাই অবশ্যই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ার প্রয়োজন রয়েছে। কারণ এমসিকিউ প্রশ্ন প্রচুর হতে পারে, টোটাল সিলেবাস থেকে অনেক রকমের প্রশ্ন হতে পারে। তোমাদের 7 ধরনের প্রশ্নের ধরন থাকবে এখানে। তো বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে মক টেস্ট দিতে হবে, যাতে সর্বোচ্চ নাম্বারটা অনায়াসে তুমি লাভ করতে পারো। তো এই ছিল আজকে উপস্থাপনা তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কমেন্টে জানাও কেমন লাগলো আজকের এই উপস্থাপনা। আরও যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে সেটাও তুমি কমেন্টে অবশ্যই জানিও।